সৌন্দর্য সৌন্দর্যের কখনোই কোনো ব্যাখ্যা হয় না, বাচন হয় না, ভঙ্গি হয় না। আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন সে আপনার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দরী। যার মানসিকতা সুন্দর না, তাকে যদি বেহেস্তের হুর এনে দেন, তার কিন্তু ওই সৌন্দর্যটাকেও না তার ভালো লাগবে না। ওকে ফাইন। ভালোবাসা হবে অন্ধ। যেমন না দেখে আপনাকে ভালোবেসেছিল আপনার মা, আপনার বাবা। সেই ভালোবাসায় কোনো ভেজাল নেই, কোনো স্বার্থ নেই। আপনি যদি কাউকে ভালোই বাসেন, তাহলে তার কোনো দোষ প্রথমত আপনার চোখে পড়বে না। সেকেন্ডলি হচ্ছে আপনার মনে কখনো সায় হবে না, সুন্দর অসুন্দর এইগুলো নিয়ে কখনো আপনি প্রশ্নবিদ্ধ হবেন না। আজকাল অনেককেই দেখি, অনেক ছেলে মেয়ে দুজনেই দুজনকে সৌন্দর্য রাখার জন্য পাগল হয়ে ওঠে, মরিয়া হয়ে ওঠে তার লাইফ পার্টনারের জন্য, তার কাপলের জন্য। আদৌ কি এটা ভ্যালুয়েবল? আমার কাছে তো মনে হয় না। আমার কাছে মনে হয় যে যাকে ভালোবাসে তার চোখে সে সবচেয়ে বেশি সুন্দর। একবার মজনুকে প্রশ্ন করা হয়েছিল, তার ফ্রেন্ড সার্কেলরা জিজ্ঞেস করছিল যে লাইলির মধ্যে কী এমন দেখলো যে তাকে এত ভালোবাসে। তখন মজনু একটা কথাই বলেছিল, আমার চোখে তুমি তাদেরকে দেখো, তোমার মনে হবে এর চেয়ে সুন্দর মানুষ আর হয় না। ঠিক শিরি ফরহাদের ক্ষেত্রে আসেন না, ভালোবাসার পাওয়ার কত বেশি, কত বড় বলা চলে। ফরহাদ সিঁড়ির জন্য একটা পাহাড় কেটে পানি নিয়ে আসছে। ভালোবাসাটা না আত্মিক হয়। এখানে রূপ, রস, গন্ধ, শরীর, বর্ণ এইগুলো না ডিপেন্ড করে না, এগুলোর প্রয়োজনও পড়ে না। ভালোবাসার ব্যাপারটা হচ্ছে পুরাটাই হচ্ছে মনস্তাত্ত্বিক, এটা আত্মিক, এটা আসলে মনের বিষয়। এখানে রূপ, লাবণ্য, সৌন্দর্য এইগুলা আসলে ম্যাটার করে না। তাই একটা জিনিস বলবো, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, ব্লগটা দেখছেন, সৌন্দর্যের পিছনে না ঘুরে সুন্দর মানুষের পিছনে ঘুরুন। সৌন্দর্য বেশি দিন থাকে না, আপনার যেটা মনে থাকবে, মাথায় থাকবে সেটাই কিন্তু রয়ে যাবে। আর যার মানসিকতায় নোংরা, তার কিন্তু কোনো কিছুতেই ভালো লাগবে না। তাই বলবো, জীবন সঙ্গী খোঁজার ক্ষেত্রে, বন্ধুত্ব খোঁজার ক্ষেত্রে সঠিক মানুষটা খুঁজুন, যে আপনাকে পুশ আপ করে আপনাকে আপার নিয়ে যাবে, হাইলি নিয়ে যাবে, তাকে খুঁজুন। নট লাইক দ্যাট অনেক স্মার্ট, অনেক সুন্দর, টাকাওয়ালা, পয়সাওয়ালা এগুলো খুঁজেন না। সব পাবেন, তাহলে শুধু শান্তিটুকু পাবেন না। আপনাকে যদি বেছে নেওয়া হয় দুইটা জিনিস থেকে, একটা জিনিস নিতে হবে, হয় টাকা, নয় শান্তি। সুখ শান্তি দুটা কিন্তু দুই জিনিস। এই জন্য যে কোনো একটা বেছে নিন, হয় টাকা, নয় হচ্ছে শান্তি। দুটো একসাথে কখনো আশা করেন না।